বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রলোভন দেখিয়ে অন্নপূর্ণা, লিফলেট বিলি সহ আধার কার্ড ও ফোন নম্বর সংগ্রহ করছে। ভোটের আগে বিজেপির বিরুদ্ধে এমন অভিযোগ তুলে সরব হল তৃণমূল কংগ্রেস। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। সোমবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর শহরের পিডব্লিউডি পাড়ায়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিজেপি নির্বাচনী ইস্তেহারে মহিলাদের জন্য একাধিক প্রকল্প ও সুবিধার কথা ঘোষণা করেছে। তার মধ্যে অন্যতম ৩,০০০ টাকার অন্নপূর্ণা প্রকল্প, মহিলাদের লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক সুবিধা ও উন্নয়নের কথা তুলে ধরে তৃণমূল কংগ্রেস যেমন ময়দানে নেমেছে, বিজেপিও তাদের ইস্তেহার প্রকাশ হওয়া প্রতিশ্রুতি তুলে ধরে প্রচারে জোর দিয়েছে। কিন্তু বিতর্ক মাত্র সোমবার। অভিযোগ, সোমবার বেলা 1টা নাগাদ বিজেপি নেতা কর্মীরা রামপুর শহরের পিডব্লিউডি পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা প্রকল্পের প্রলোভন দেখায়। এমনকি অন্নপূর্ণা প্রকল্পের প্রলোভন দেখিয়ে বিজেপি কর্মীরা মহিলাদের আধার কার্ড ও নম্বর সংগ্রহ করেছে। ঘটনায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসাও শুরু হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে দুই রাজনৈতিক দলের নেতারা যেমন পিডব্লিউডি পাড়ায় হাজির হয়, পাশাপাশি দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল কেন্দ্রীয় বাহিনী সহ গঙ্গারামপুর থানার পুলিশ। শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমরা কয়েকদিন আগেই থেকেই দেখছিলাম যে বিভিন্ন জায়গায়, গঙ্গারামপুর বিধানসভায় বিভিন্ন জায়গায় বিজেপি মানুষকে প্রলোভন দেখানোর জন্য একটা সংকল্পপত্র নামে একটা হ্যান্ডবিল বিলি করছিল। আমরা খোঁজ পাচ্ছিলাম না ঠিক কোথায় কোথায় হচ্ছিল। আজকে সকাল থেকে পিডব্লিউডি পাড়ায় হচ্ছিল। সেই সংকল্পপত্রে ওনারা প্রতিশ্রুতি দিয়ে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওনারা মানুষের কাছে গিয়ে ব্যক্তিগতভাবে মানুষের ফোন নাম্বার এবং যখন আধার নিচ্ছে তখন এটা এমসিসি রেগুলেশন ভায়োলেশন করা হয়। এইটা ওনারা করতে পারেন না। এই ভাওতাবাজিটা বন্ধ করতে হবে বিজেপিকে। এর জন্যই আমরা এখানে এসেছিলাম। এসে নির্বাচন কমিশন এসেছিল এবং নির্বাচন কমিশনও ওনাদের জানিয়েছে যে এইভাবে কোনোরকম লিফলেট বিলি করা যাবে না। আমাদের প্রশ্ন একটা জায়গাতেই, যে আপনারা গণতান্ত্রিকভাবে লড়ুন, আপনারা মানুষের সাথে থেকে লড়ুন। আপনারা যদি ৩,০০০ টাকা দেওয়ার পরিস্থিতি করতে পারেন, তাহলে মমতা ব্যানার্জি 1,00,000 টাকা দেওয়ারও প্রতিশ্রুতি করতে পারেন, কিন্তু আমরা করছি না। আমরা ততটুকুই করছি যতটুকু আমাদের ক্ষমতার মধ্যে। আপনারা অযথা মানুষকে ভাওতাবাজির মধ্যে ফেলবেন না। আমরা এখানে এসেছিলাম এবং তার থেকেও আশ্চর্যজনক বিষয়, এখানে বিজেপিরই একজন মহিলা নেত্রী বলছে যে আমাদের তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হাত দিয়েছে গায়ে, আর ওনাদেরই সমর্থক এবং সিআরপিএফ বলছে না উনি গায়ে হাত দেননি। তাহলে এখানেই প্রমাণিত হয় যে ওরা কতটা মিথ্যুক। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমরা কোনো প্রতিশ্রুতি, আমাদের প্রতিশ্রুতি অলরেডি দেওয়া আছে। কারণ আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের যে আমাদের ম্যানিফেস্টো, অর্থাৎ আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেটা প্রতিশ্রুতি আমরা যেটা দিয়েছিলাম আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি, উনি আজকে হচ্ছে আমাদের পার্টির যে আমাদের ম্যানিফেস্টো, অর্থাৎ পার্টির আমাদের যে সংকল্পপত্র উনি প্রকাশ করেছিলেন। সেখানে আমরা আগামী দিনে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা কোন কোন কাজগুলো করব, সেখানে আমাদের যে কাজটা করা হচ্ছে মাতৃশক্তির ভরসা কার্ড, যেটা আমরা বলেছি, সেটা ওখানে বলা আছে যে আমরা অন্নপূর্ণা যোজনার মধ্য দিয়ে মানুষকে আমরা মাতৃদের মায়েদেরকে আমরা ৩,০০০ টাকা করে দেবো। এটা আমাদের ঘোষিত আমাদের যে ম্যানিফেস্টো, সেটা নিয়ে আমরা যখন বাড়ি বাড়ি প্রচার করছি, এখনও প্রচারের টাইম আমাদের শেষ হয়নি। আগামীকাল প্রচারের টাইম শেষ হবে বিকেল 6টার সময়। তো তার আগে অবধি আমরা যেতে পারি। আজকে ইচ্ছাকৃতভাবে তৃণমূল কংগ্রেস এসে আজকে এখানকার বিভ্রান্ত তৈরি করছে এবং শান্ত গঙ্গারামপুরকে অশান্ত করার চেষ্টা করছে, এবং যেটা সমস্ত আপনার নির্বাচন বিধি বিরুদ্ধ। আজকে আমরা কোনো স্বেচ্ছায় যারা আমরা তাদের বাড়ি যাচ্ছি তাদেরকে বলছি যে আমাদের আগামী দিনে আমরা কী করবো, এটা আমাদের প্রতিশ্রুতি আমরা দিচ্ছি, যে এটা তো আমাদের ঘোষণা হয়ে গেছে। সুতরাং এটা তো সবাই জানে, সমস্ত মিডিয়ার সামনে দিয়ে ঘোষণা হয়েছে। পার্টির আমাদের এটা একদম ম্যানিফেস্টো আছে যে আমরা এটা কী কী কাজ করবো, তো সেই কাজের একটা অঙ্গ। আজকে এইভাবে অশান্ত করার কোনো মানে হয় না, এবং এই অশান্ত করার জন্য আজকে আপনাদের মধ্য দিয়ে আমরা বলতে চাই যে গঙ্গারামপুরে যারা শান্ত পরিবেশকে অশান্ত করছে, আগামী দিনে মানুষ আর 23 তারিখে তাদের যোগ্য জবাব দেবে, অবশ্যই জানাবো।